প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, সকলের উদ্দেশ্যে বলছি যারা দেখছো আমার এই টপিকটি। আজকের যে টপিক, আমি সে টপিক সম্পর্কে বলবো। আজকের টপিক হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্যটা সাধারণত শীতে একটু বেশি দেখা দেয়। ঠান্ডা লাগানো, উগ্র চা, কফি, মাদক দ্রব্য সেবন, গুরুপ্রাগদ্রব্য ভোজন, একেবারে পরিশ্রম না করা, হঠাৎ শোক, দুঃখ, ভয় পাওয়া ও রাত্রি জাগরণ, হস্তমৈথুন বা অতি মৈথুন, চর্মরোগ বা হঠাৎ শরীরের মধ্যে যদি এই ধরনের বুসে দেওয়া হয় বা আঘাত লাগে, প্রভৃতি কারণে কিন্তু এই কনস্টিপেশন হতে পারে। এছাড়াও সবচেয়ে বড় কথা যেটা যকৃতের সমস্যা এবং নানা রোগের লক্ষণ সময়ের মাধ্যমে এটা হতে পারে এবং হাইপার অ্যান্টিবায়োটিক বা উগ্র মেডিসিন ব্যবহারের ফলে এটা হতে পারে। তৈলাক্ত, চর্বিযুক্ত, ঘৃতপক্ষ অথবা গুরুপাক দ্রব্য ভোজনের জন্য কোষ্ঠকাঠিন্য যদি হয়ে থাকে, তাহলে আমরা যে মেডিসিনটা ইউজ করব সেখানে পালসেটিলা 6 এবং লক্ষণভেদে আমরা সালফার ইউজ করতে পারি। কালো মল, তন্দ্রাভাব প্রভৃতি লক্ষণে ওপিয়াম কাঠ ইউজ করতে পারি। পেট ভুটভুট করা, পেট ফাঁপা, অতি কষ্টের সামান্য মল যদি নির্গমন হয় সেক্ষেত্রে লাইকোপিডিয়াম 12 শক্তি আমরা ব্যবহার করতে পারি। কৃমিজনিত কোষ্ঠকাঠিন্য হলে সাইনাথ্রিক্স। এছাড়াও আমরা হাইড্রাস্টি স্ক্যান বিভিন্ন ব্যবহার করতে পারি। তাছাড়া অতিরিক্ত কিছু বিষয় যেটা জানার বা আনুষঙ্গিক কিছু বিষয়, সেটি হলো হরিতকি, সোডা ওয়াটার প্রভৃতি খাওয়া অথবা বারংবার জলফ নেওয়া উচিত নয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। রোজ সকালে মলত্যাগের চেষ্টা করা উচিত। মুক্ত বায়ু ভ্রমণ, প্রতিদিন স্নান উপকারী। এই বিষয়গুলি লক্ষ্য রাখলে কিন্তু আমরা কোষ্ঠকাঠিন্যর হাত থেকে রক্ষা পেতে পারি। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী,